হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ লেকচার। তো আজকে আমাদের লেকচার 4। তো আজকেও কয়েকটা ম্যাথ আছে, নতুন থিওরি তেমন একটা নাই, একটা মাত্র থিওরি আছে নতুন। এমনি পুরোনো থিওরির উপর কিছু ম্যাথ, এগুলি দেখবো। লাস্ট দুইটা লেকচার এগুলিই দেখলাম, আরো দেখবো, সমস্যা নেই। বিবাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ, ও এ এবং ও সি কে অক্ষ ধরে, অর্থাৎ এটা ও এ সি এই দুইটা অক্ষ অক্ষ ধরে দেখাও যে বর্গটির পরাবৃত্তের সমীকরণ হবে। ওকে, এই দুইটা বর্গের বাহু এবং অক্ষ। তো এইটা আরেকটা বাহু, এইটা আরেকটা বাহু। তো একটা বৃত্ত, বৃত্ত এইটা পরিবৃত্ত যেহেতু বলছে, এইটা বৃত্ত। পরিবৃত্ত মানে বাইরের বৃত্ত, আর অন্তর্বৃত্ত ভিতরে হয় বর্গের। এইটা বৃত্ত বি বাহু বিশিষ্ট, অর্থাৎ এটা বি কমা জিরো, এটা জিরো কমা বি, যেহেতু বর্গ। দেখাও যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ হবে এইটা। ওকে, এইটা একটা বর্গের ব্যাস, সরি বর্গের একটা কর্ণ, এবং এই কর্ণটাই হবে পরিবৃত্তের ব্যাস। তো পরিবৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস দেওয়া থাকলে, বৃত্তের দুইটা বিন্দুর মানে ব্যাসের দুইটা বিন্দু দেওয়া থাকলে কিভাবে সমীকরণ বের করে? এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকুয়ালস টু জিরো। এক্স মাইনাস বি into x plus y minus 0, y minus b is equals to 0. X square minus bx plus y square minus by is equals to 0. But x square plus y square is equals to b into x plus y. Answer. And কি বলছে দেখাও যে শুট SHOWED শুট, এটা না, এটা ইজি। আচ্ছা, এটা আবার বুঝাবো? বুঝানোর তেমন কিছু নাই। একটা বর্গ, বর্গের দুইটা বাহু এবং এই দুইটা বাহুকে অক্ষ ধরতে বলছে। তো বর্গের চারটা বাহুই সমান, তো দুইটা বাহু দেওয়া আছে বি। তো এটা বি কমা জিরো, যেহেতু এটা অক্ষ, এক্স অক্ষ, এক্স অক্ষে কোটির মান জিরো, এবং এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে ভুজের মান জিরো, এবং এটা একটা কর্ণ, এবং এই কর্ণটা পরিবৃত্তের ব্যাস। ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকলে সূত্র এটা, মান বসাইলে হয়ে গেছে। ঠিক আছে, এখন এইটা একটা সরলরেখা, সরলরেখাটির অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিবৃত্তের সমীকরণ। ওকে, এটা কি? 3x plus 4y is equals to 12. 12 কে এখানে ভাগ করে দিলে x by 4 plus y by 3 is equals to 1. তো x অক্ষে 4,0 আর y অক্ষে 0,3, 0,3, 4,0। তো সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ, অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ, অর্থাৎ এটা 5 উৎপন্ন করে তার পরিবৃত্তের সমীকরণ, এবং এটাই। আর এইটার যদি পরিবৃত্ত হয়, আবার এই দুইটা হইতেছে ব্যাস, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তো আবার এই দুইটা ব্যাস। তো ব্যাসের আগের মতো সূত্র, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস জিরো প্লাস ওয়াই মাইনাস জিরো, ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। আনসার আগের মতো, এটা খালি আগেরটাই শুধু মান দেওয়া ছিল না, এটা একটা মান দেওয়া আছে। আচ্ছা, পরের ম্যাথটা হইতেছে, কালকে একটা টাইপ দেখাইছিলাম মনে আছে? এস ওয়ান প্লাস কে ইন্টু এস টু ইজ ইকুয়ালস টু জিরো, এই টাইপটারই এটা ম্যাথ। তো এখানে একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ, বৃত্তদ্বয়ের ছেদবিন্দু এবং এত বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তো এটা ডিরেক্ট সূত্র, এস ওয়ান প্লাস কে ইন্টু এস টু ইজ ইকুয়ালস টু জিরো। এস ওয়ান কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস নাইন প্লাস k into x square plus y square plus 2x plus 8y minus 1 is equals to 0. এটা হইতেছে নতুন বৃত্তের মানে নির্ণয় বৃত্তের সমীকরণ। তো নির্ণয় বৃত্তের সমীকরণ যা আবার 1,2 বিন্দুগামী। ওকে, সিদ্ধ করাই দেব। 1 plus 4 minus 4 minus 6 দুগুণা 12 minus 9 plus k into 1 plus 4
প্লাস 2 প্লাস 16 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এইটা কাটা, এখানে কে এর মান পেয়ে যাবো। দেখো কে এর মান কত বের হয়, 1 মাইনাস 12 মাইনাস 9 প্লাস কে ইন্টু a1 কাটা, এখানে কত 22 না, 22 ইজ ইকুয়ালস টু 0, 22/20। কে এর মান আসে 11/10। আচ্ছা ঠিক আছে নাকি, না না না, উল্টা করছি, 20/22 আসে, 10/11। কে এর মান 10/11 আসলে এই কে এর মানটা আবার বসাইতে হবে 1 নং সমীকরণে। কে এর মান 1 নং সমীকরণে বসায় দিলে নির্ণয় বৃত্ত আয়সা পড়বে। তো এটার বসায় দেখাইলাম না, এটা সবাই এমনি বসাইতে পারবে, মান বসানো আর দেখাবো। তো এইটা হইতেছে ছেদবিন্দু। এতক্ষণ তোমাদের দেখাইলাম s1 প্লাস কে ইন্টু এল বা s1 প্লাস কে ইন্টু s2 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0 এরকম থাকলে, তো এখান থেকে একটা অনেক সুন্দর একটা টাইপ আনা যায় যেটা অ্যাডমিশন টেস্টে কাজে লাগে। একাডেমিকে হয়তো এই টাইপের ম্যাথটা একটু কম আসে, বাট অ্যাডমিশন টাইমে এই ম্যাথটা আসে। ধরো যে একটা সরল রেখা, এইটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে সি, কেন্দ্র এইচ কমা কে, ধরো এইচ কমা কে দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে এখান থেকে এই বৃত্তটার সমীকরণ, সরি দেওয়া নেই, এই বৃত্তটার সমীকরণ বা দেওয়া থাকতেও পারে, এই বৃত্তটার সমীকরণ বের করো। আমাদের দেওয়া আছে শুধু এই সরল রেখা আর সরল রেখার একটা ছেদবিন্দু, যেখানে ছেদবিন্দু x1, y1। সরল রেখার সমীকরণ ধরো x প্লাস by প্লাস c দেওয়া আছে, বৃত্তের সমীকরণ বের করতে বলছে। এখন তোমাদের কাজ কি বা কিভাবে করবা, তো তোমরা বিন্দু বৃত্ত বুঝো, বিন্দু বৃত্ত ওদিন বুঝাইছিলাম, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এটা হইতেছে বিন্দু বৃত্তের সমীকরণ, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ কেন্দ্র যে কোনো কিছুই থাকতে পারে কিন্তু ব্যাসার্ধ অলওয়েজ 0। বিন্দু বৃত্ত, বিন্দু বৃত্ত কি একটা শুধু বিন্দু। তো এইখানে একটা বিন্দু দেওয়া আছে, দেখো ছেদবিন্দু বা স্পর্শ বিন্দু যাই বলো, স্পর্শ বিন্দুটাই হবে হইতাছে একটা বিন্দু বৃত্ত ধরে নিতে হবে। তো স্পর্শ বিন্দুর সমীকরণ কি, বা এই বিন্দু বৃত্তটার সমীকরণ কি, x মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। আর আমার এই যে ধরো এই রেখাটার সমীকরণ দেওয়া আছে, তো আমরা এই বৃত্তটার সমীকরণ কিভাবে বের করব, x মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস, সরি প্লাস k ইন্টু ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তো k এর মান বের করার জন্য আরেকটা শর্ত দেওয়া থাকবে, তাহলেই হয়ে গেল। বুঝছো তো জিনিসটা, মানে ধরো যে একটা রেখার একটা বিন্দু দেওয়া আছে, এতক্ষণ তোমরা পড়ছি একটা রেখা একটা বৃত্ত দেওয়া আছে, বা দুইটা বৃত্ত দেওয়া আছে, তো একটা রেখা আর একটা স্পর্শ বিন্দু দেওয়া আছে। ওই স্পর্শ বিন্দুটাকে আমাদের ধরতে হবে হইতেছে একটা বিন্দু বৃত্ত, তাহলেই নির্ণয় বৃত্তটা বের করা যাবে। তো এই টাইপের একটা ম্যাথ আছে, আমি দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y ইজ ইকুয়ালস টু 2 রেখাকে 3,2 বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়। ওকে, এখানে আমাদের একটা রেখা দেওয়া আছে, রেখার সমীকরণ y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। রেখার সমীকরণ দেওয়া আছে, আর 3,2 বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ বিন্দুবৃত্তের সমীকরণ x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তো এটা আমরা ভাঙাই, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইজ ইকুয়ালস টু 0। তো এটা 2 নম্বর সমীকরণ। ওকে, তো এটা 2 নম্বর সমীকরণ, এটা হইতেছে বিন্দু বৃত্তটার সমীকরণ। আর আরেকটা রেখা এই রেখাকে স্পর্শ করে, y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 রেখাকে স্পর্শ করে এবং 1,4 বিন্দু দিয়ে যায়। এটা কি হবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 প্লাস k ইন্টু y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, এবং যা 1,4 বিন্দু দিয়ে যায়। ওকে, সিদ্ধ করে দিই, 1 প্লাস 16 মাইনাস 6 মাইনাস 16 প্লাস 13 প্লাস k ইন্টু
k into 2 is equals to 0, 16 কাটা, তো k এর মান পেয়ে যাবে এখানে। এখানে কি আসে 14 plus 2k is equals to 0, বা k is equals to -7। তো k এর মান পেয়ে গেছি। k এর মান যদি আমরা এখন এই যে কত 3 নঙে, k এর মান যদি এখন আমরা 3 নঙে বসাই দিই তাহলে প্রদত্ত বৃত্ত মানে নির্ণেয় বৃত্ত পেয়ে যাব। তো আমরা আরেকটা নতুন টাইপে চলে যাই, সেটা হচ্ছে বৃত্তের পোলার সমীকরণ। তো তোমরা সরলরেখা যারা পড়ছো বা জ্যামিতির অন্য চ্যাপ্টারগুলি পড়ছো তারা পোলার সমীকরণ কি বুঝতে পারছো। পোলার সমীকরণে একটা কোণ দেওয়া থাকে আর বিন্দু থেকে কোণের দূরত্ব দেওয়া থাকে, অর্থাৎ ব্যাসার্ধ, যেটা ব্যাসার্ধ বলে। ব্যাসার্ধ না অ্যাকচুয়ালি, বিকজ এটা শুধু বৃত্তের ক্ষেত্রে হয় না, পোলার সমীকরণ অনেক ক্ষেত্রেই হয়। তো একটা কোণ দেওয়া থাকে আর একটা দূরত্ব দেওয়া থাকে পোলার সমীকরণে। তো বৃত্তের পোলার সমীকরণ ধরি এই যে এটা একটা বৃত্ত। তো বৃত্তের কেন্দ্র r1 থিটা 1, এখানে একটা বিন্দু r2 থিটা 2। এতক্ষণ আমরা মানে বৃত্তের সাধারণ সমীকরণ আমরা কি দেখতেছিলাম, এখানে দেওয়া থাকে c দেওয়া থাকে xy এর ভ্যালু, এখানে আরেকটা বিন্দু p দেওয়া থাকে x1 y1 এর ভ্যালু। সরি xy না, এখানে তো h ধরতাম, যাই হোক এটা x অ্যাকচুয়ালি, যেহেতু স্থানাঙ্ক। এটা xy ধরি বা -g -f ধরি, কিন্তু পোলার সমীকরণে r1 r আর থিটা ধরতে হয়। তো এইটার দূরত্বটা কি, এর দূরত্ব ধরলাম a, ব্যাসার্ধ a is equals to, এটা সূত্র আছে ডিরেক্ট, r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2, এটা ডিরেক্ট সূত্র। তো এখানে কেন্দ্র r1 থিটা 1 আর কেন্দ্র থেকে একটা বিন্দুর দূরত্ব a, যেটা বিন্দুটা হইতেছে r2 থিটা 2। তো আমরা একটা ম্যাথ করি, এখান থেকে ভ্যালুটা নিয়ে মিলাই নিই। ধরো কেন্দ্র দেওয়া আছে 3,30 ডিগ্রি, ব্যাসার্ধ দেওয়া আছে কত, ব্যাসার্ধ দেওয়া আছে 3। সুতরাং সূত্র অনুযায়ী লিখলে 3 স্কয়ার ইজ ইকুয়ালস টু, একবারে স্কয়ার দিলাম তাহলে রুটটা থাকলো না, r1 স্কয়ার কত দেওয়া আছে 3 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 ইনটু 3 ইনটু r2 ইনটু cos 30 মাইনাস থিটা 2। এখানে থিটা 2 বা r2 দেওয়া থাকলে তাহলে ইজিলি হয়ে যাবে, এটাই আর কি ম্যাথ। ভ্যালু দেওয়া থাকলে ম্যাথ হয়ে যাবে, সমস্যা নেই। তো এইটা আরেক ভাবে করা যায়, সেটা হইতেছে আমরা যদি সে কনভার্ট করে নিই, এটা কি বলে স্থানাঙ্কতে কনভার্ট করে নিই। এখানে x কেন্দ্র কি দেওয়া আছে, আচ্ছা আরেকটা ধরি 2,45 ডিগ্রি ধরি। এখানে দেখো কেন্দ্র দেওয়া আছে 2,45 ডিগ্রি। এটা যদি আমরা xy এ কনভার্ট করি, x আমরা সরলরেখা চ্যাপ্টারে কি পড়ছি, x is equals to r cos theta, y is equals to r sin theta। তো x হবে আর কত, r দেওয়া আছে 2 ইনটু cos 45 ডিগ্রি, y is equals to 2 ইনটু sin 45 ডিগ্রি। দুইটাই সমান হবে, যদিও √2 এটাও হবে √2, যেহেতু 45 cos 45 sin 45 সমান 1/√2। তো এভাবেও করা যায়। তাহলে আমাদের ব্যাসার্ধটা দেওয়া থাকতে হবে, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ধরলাম 3, ব্যাসার্ধ 3 দেওয়া ছিল, একক দেওয়া থাকবে, একক না লিখলাম আমার কাটবে। এটা কি হবে x মাইনাস √2 হোল স্কয়ার প্লাস y মাইনাস √2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 3 স্কয়ার। তো এইভাবেও করা যায়, স্থানাঙ্কতে কনভার্ট করে বা পোলার দিয়ে ডিরেক্ট করা যায়। বোর্ড পরীক্ষায় তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, বাট এর বিষয়ে তোমরা চেষ্টা করবা পোলারে দেওয়া থাকলে পোলারেই করতে, তাহলে টাইম বাঁচবে। আচ্ছা এখন পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণটা দেখাই, এটার জন্য আমি আলাদা জায়গায় রাখছি। পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ, নরমাল বৃত্তের সমীকরণ কি ছিল, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। আমরা x মানে কি জানি, x ইজ ইকুয়ালস টু r cos থিটা, y ইজ ইকুয়ালস টু r sin থিটা। আর r এর মান কি, r এর মান হইতেছে √x স্কয়ার প্লাস y স্কয়ার। তো r স্কয়ার এর মান কি, x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এইটাই আমরা লিখতে পারি r স্কয়ার প্লাস 2g ইনটু x এর পরিবর্তে লিখতে পারি r cos থিটা
প্লাস ওয়াই এর পরিবর্তে লিখতে পারি 2f আর sin থিটা প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এখানে কি থাকে r স্কয়ার প্লাস আমরা যদি 2r কমন নেই 2r g cos থিটা প্লাস f sin থিটা প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে বৃত্তের পোলার সমীকরণ। এটা খুব একটা কাজে দেয় না, বাট মনে রাখতে পারো। তো এটা থেকে আমি একটা ম্যাথ বের করে রাখছি, সেটা হইতেছে এটাকে আমি স্থানাঙ্কে কনভার্ট করি, কারণ আমার কাছে এই জিনিসটাই বেশি ইজি লাগে। স্থানাঙ্কে কনভার্ট করতে বেশি টাইম তো লাগে না। 5 cos pi by 4 y is equals to 5 sin pi by 4, এটা ইজি হয়ে যায়। তাহলে কি 5 by root 2, এটাও 5 by root 2, যেহেতু 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা হলে ব্যাসার্ধ তো দেওয়াই আছে, x minus 5 by root 2 whole square plus y minus 5 by root 2 whole square is equals to 2 square। তোমরা চাইলে এই দিয়েও করতে পারো, পোলার স্থানাঙ্ক দিয়ে ডিরেক্টলি করতে পারো, বাট আমার কাছে এটাই ইজি লাগে বেশি। পোলার স্থানাঙ্ক দিয়ে ডিরেক্ট এ করলে কি হবে, 2 square is equals to মানে ওই সূত্রটা a is equals to root over of r1 square plus r2 square minus 2 r1 r2 cos theta 1 minus theta 2, এভাবেও করতে পারো, বাট আমার কাছে এটা ইজি লাগে, তো আমি এভাবেই করি। এটা কি দেওয়া আছে, এটা একটা বৃত্তের পোলার সমীকরণই দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে। যেটা চাইলে তোমরা এভাবেও করতে পারো বা স্থানাঙ্কে কনভার্ট করে নিতে পারো। আমি স্থানাঙ্কে কনভার্ট করে নিই, আমার এটা ইজি লাগে। r স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4 root 3 r cos theta মানে কি x minus 4 r sin theta মানে কি y plus 15 is equals to 0। তো এখানে কেন্দ্র কি x এর সহগ ডিভাইডেড বাই মাইনাস 2, x এর সহগ কি মাইনাস 4 root 3 ডিভাইডেড বাই মাইনাস 2, আর y এর ভ্যালু কি, সরি কোটি কত, কেন্দ্রের কোটি কত, y এর সহগ মাইনাস 4 ডিভাইডেড বাই মাইনাস 2, অসমতার চিহ্ন এখানে থাকে 2 root 3 কমা 2, এটা হচ্ছে কেন্দ্র। আর ব্যাসার্ধ সূত্র কি r is equals to root over of g square plus f square minus c। এখানে root over of g square 2 root 3 whole square plus 2 square minus c এর ভ্যালু কত, 15 দেওয়া আছে, এই যে 15, এটা c। এটারে ক্যালকুলেশন করলে কত আসে, root over of 2 root 3 whole square plus 2 square minus 15, এটা আসে 1। একক লিখতে হবে, একক অবশ্যই ভাই, এটা মিস দেওয়া যাবে না। এটাই বের করতে বলছিল, কেন্দ্র এন্ড ব্যাসার্ধ বের করা শেষ। ওকে, আমরা এখন চলে আসছি 4.2 বা 4 এর বিতে, একটি সরলরেখা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। ওকে, এটা একটা বৃত্ত, এটা ধরলাম এটার স্পর্শক। এই সরলরেখাটা বৃত্তের স্পর্শক কখন হবে, দেখো এই দূরত্বটা ধরলাম c, এটা p মধ্যে স্পর্শ করছে, আর এটা r। তো স্পর্শক তখনই হবে যখন CP is equals to r, অর্থাৎ কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব যখন বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, তখনই বৃত্তটির স্পর্শক হবে এই সরলরেখাটা। এটার এক্সাম্পল আছে, এক্সাম্পলে আমরা চলে যাই। দেখাও যে রেখাটি এই বৃত্তের একটি স্পর্শক। ওকে, বৃত্তের এই কেন্দ্র কত, কেন্দ্র বের করি 1,3, বৃত্তের কেন্দ্র এত, আর কত, আর হবে root over of 1 plus 9 plus 10, 2 root 5 একক। তো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করে নিয়েছি। এখন এই সরল রেখাটি এই বৃত্তের স্পর্শক। আচ্ছা, তোমরা সরল রেখা চ্যাপ্টারে দেখছো কি লম্ব দূরত্ব বের করার সূত্র কি, লম্ব দূরত্ব দেখাই। ধরো এটা সরল রেখা ax plus by plus c, এটা হতে কোন বিন্দুর লম্ব দূরত্ব কি, দেখো ধরলাম x1 y1 দেওয়া আছে, এর লম্ব দূরত্ব হবে ax1 plus by1 plus c ডিভাইডেড বাই root over of a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হবে লম্ব দূরত্ব। অর্থাৎ এই বিন্দুটা থেকে এই রেখাটার লম্ব দূরত্ব এটা। তো এই সরল রেখা থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব হবে তার ব্যাসার্ধের সমান, তাহলেই এটা একটা বৃত্তের স্পর্শক হবে। অর্থাৎ এটা বৃত্ত,
বৃত্তের কেন্দ্র 1,3, এইটা ধরলাম স্পর্শক, যেটা আমাদের বের করতে হবে। স্পর্শকের এটা কেন্দ্র, স্পর্শকের লম্ব দূরত্ব হইতে হবে 2√5। এটা হইতেছে স্পর্শকের সমীকরণ, x + 2y - 17 এবার সাইন আনলাম = 0। তো এই সরল রেখা থেকে এই বিন্দু দূরত্ব হতে হবে 2√5। প্রশ্ন মতে সিদ্ধ করাই দিব 1 + 6 - 17, এটা অবশ্যই মডিউলাস, মাইনাস থাকলে কোনো সমস্যা নেই, প্লাস হয়ে যাবে, ডিভাইডেড বাই √x এর সহগ কত 1 স্কয়ার প্লাস y এর সহগ কত 2 স্কয়ার = 2√5 হতে হবে প্রশ্ন মতে। তো এইটা আমরা লিখবো না আপাতত, বিকজ এটা তো আমরা জানি। এটা মানে যদি এখানে শর্ত দেওয়া থাকতো, মানে এখানে যদি কোনো একটা আননোন থাকতো, তাহলে এটা লিখে বের করতে হতো। এখানে বের হয় কত দেখি, 1 + 6 - 17, যেহেতু মডিউলাস আছে মাইনাস আসলে কোনো সমস্যা নেই। 1 + 4, দেখো মাইনাস আসছে, কিন্তু এখানে যেহেতু মডিউলাস -2√5 = 2√5 একক। অর্থাৎ এই রেখাটি হতে এই বিন্দুর লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান, অর্থাৎ এটি একটি স্পর্শক। শুড SHOWED শুড। কেন্দ্র দেওয়া আছে 4,3, কেন্দ্র বিশিষ্ট একটি, এটা একটা সরলরেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ। আচ্ছা, এবার বৃত্তের সমীকরণ চাইছে। ওকে, এটা আরো ইজি। এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4,3, এখানে হইতাছে স্পর্শক সরলরেখা, যেটা সমীকরণ দেওয়া আছে 5x - 12y + 3। আচ্ছা, আমি আবারও রিপিট করি, তোমরা এই জিওমেট্রি চ্যাপ্টারের জিওমেট্রি যেটাই আছে, সরলরেখা আছে, বৃত্ত আছে, কনিক্স আছে, অবশ্যই অবশ্যই চিত্র আঁকবা। চিত্র আঁকলে দেখবা ভিজুয়ালাইজেশন ভালো হইতেছে, ইজিলি ভুল করার সম্ভাবনা কমে যাবে। এটা হচ্ছে প্রদত্ত সরলরেখা, এটা হচ্ছে নির্ণয় বৃত্তের কেন্দ্র, বৃত্তের সমীকরণ বের করতে বলছে। দেখো আমাদের কেন্দ্র দেওয়া আছে x - 4 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার = r²। আমাদের শুধু আননোন কোনটা, ব্যাসার্ধ। ব্যাসার্ধ আবার কি, আবার প্রশ্ন মতে যেহেতু এখানে বলেই দিছে স্পর্শ করে, স্পর্শ করে, তাহলে আমরা জানি স্পর্শ করে, তাহলে কি এই রেখাটাই হতে এটা লম্ব দূরত্ব বের করলেই বৃত্তের ব্যাসার্ধ চলে আসবে। সিদ্ধ করাই দেব 5 × 4 - 12 × 3 + 3 ডিভাইডেড বাই x এর সহগ 5 স্কয়ার। সরি একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসি, 1 মিনিট। ওকে, প্রশ্ন মতে x এর সহগ, প্রশ্ন মতে এই রেখাটা এই বিন্দু দিয়ে সিদ্ধ করাবো, তাহলে 5 × 4 - 12 × 3 + 3, মানে 5 স্কয়ার প্লাস y এর সহগ 12 স্কয়ার হবে বৃত্তের ব্যাসার্ধ। এটা মডিউলাস হবে অবশ্যই। তো r এর মান কত হয়, r = 5 × 4 - 12 × 3 + 3 ছিল না, 3 ডিভাইডেড বাই √13 হবে প্লাস 12 স্কয়ার = 1 একক। মাইনাস আসছে কজ এখানে মডিউলাস আছে, সমস্যা নেই। আর তোমরা কয়েকটা জিনিস মনে রাখবা, যেমন 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার = 5 স্কয়ার, 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার = 13 স্কয়ার, এরকম আরো কয়েকটা কম্বিনেশন আছে, যেটা আপাতত আরেকটা আছে 7 স্কয়ার প্লাস সামথিং স্কয়ার। যাই হোক, কটাতে গেলে মনে আসবে আবার।
তো এখানে দেখো আমাদের আননোন ছিল একমাত্র বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি 1 একক। তো x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 স্কোয়ার। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের সমীকরণ চলে আসছে। আর আরেকটা কথা, যখন দেখবা মানে কোয়েশ্চেনটা মানে ম্যাথটা অনেক বড় হয়ে গেছে, তখন এটা না ভাঙিলেও চলে, কিন্তু যখন দেখবা শুধু একটা জিনিসই চাইছে যেটা এটা, তখন ভাঙিয়ে দিবে। তাহলে বোর্ড পরীক্ষা অ্যাকচুয়ালি অ্যাডমিশনে কোনো ব্যাপার না, ছোট বড় না ভাঙিলেও কোনো। ওকে, এখানে সরলরেখা দেওয়া আছে lx প্লাস my ইজ ইকুয়ালস টু 1 রেখাটি এই বৃত্তকে, বৃত্তের কেন্দ্রটা বের করে নেই। বৃত্তের কেন্দ্র হবে a, 0। ব্যাসার্ধ কত হবে? r ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ a স্কয়ার, অর্থাৎ a একক। বৃত্তকে স্পর্শ করার শর্ত, বৃত্তকে স্পর্শ করার শর্ত কি? l ইন্টু a প্লাস n ইন্টু 0 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ l স্কয়ার প্লাস m স্কয়ার ইজ ইকুয়ালস টু a হইতে হবে। এটা হচ্ছে বৃত্তকে স্পর্শ করার শর্ত। আবার বলছে দেখাও যে এটা, আচ্ছা হয়তো এটা করলে পরেরটাও চলে আসবে, পরের পার্টটাও দেখি কি আসে। al minus 1 divided by root over of l square plus m square is equals to a। তো এটাকে আমরা স্কোয়ার করে দেই, স্কোয়ার করে ওপাশে ডিরেক্ট গুণ করে দেব। al minus 1 whole square is equals to a square into l square plus m square। এখন এটাকে ভাঙাবো, এই পাশে জায়গা খালি রাখছিলাম না, জায়গা খালি আছে, তো এই পাশে ভাঙাবো। দেখো আচ্ছা ওই পাশে কি দেখা যায়? আচ্ছা এটা এই লাইনটা আবার রিপিট করি। al minus 1 whole square is equals to a square l square plus a square m square। এরকমই তো ছিল আগের লাইনটা। তো এটাকে যদি ভাঙাই, a square l square minus 2 al plus 1 is equals to a square l square plus a square m square। তো এখানে a square l square কাটা থাকে কি a square m square plus 2al minus 1 is equals to 0। তো এটাই মনে হয় চাইছিল, হ্যাঁ 1 টা ওই পাশে ছিল। a square m square plus 2al is equals to 1, এটাই চাইছিল SHOWED। তো দেখবা এইসব জ্যামিতির টাইপের ম্যাথে যদি দুইটা জিনিস চায়, প্রথম পার্টটা করবা আগে, তারপরে দ্বিতীয় পার্টে হাত দিবা, না হলে দেখবা ভেজাল লাগতেছে। নাহলে প্রশ্ন অনেক বড় লাগবে আর প্রথম কইরাই দেখবা মনে হবে পারবা না, কিন্তু ম্যাথ কিন্তু ইজি। আমি জাস্ট প্রথম পার্টটা করলাম, দ্বিতীয় পার্ট অটোমেটিক মিলছে, তো এইভাবেই করার চেষ্টা করবা। এখানে কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0 বৃত্তে অঙ্কিত যে সকল স্পর্শক এত রেখার উপর লম্ব এবং সমান্তরাল তাদের সমীকরণ। আচ্ছা এইটা তোমরা সরলরেখা যারা পড়ছো তারা জানো কোন রেখার লম্ব রেখা বের করার সমীকরণ কিভাবে বের করে আর সমান্তরাল কিভাবে বের করে। যারা না পড়ছো তাদের একটু আমি জানাই। ধরো ax minus 4y plus 5, আচ্ছা এভাবে না, আরেকভাবে দেখাই। ax plus by plus c is equals to 0। এটা সমান্তরাল রেখার সমীকরণ হবে হচ্ছে ax plus by plus k is equals to 0, অর্থাৎ সহগও সেম থাকবে, x এর সহগ সেম, y এর সহগ সেম, কোনো চিহ্ন চেঞ্জ না, শুধু এই ধ্রুবকটার পরিবর্তে ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। কেন বলো তো? কজ দেখো এইটা একটা সরলরেখা, এটা সমান্তরাল সরলরেখা হবে, এইটা যে কোনো একটা হইতে পারে। এখানে দেখো এক্স ওয়াই এর কোনো পরিবর্তনই হচ্ছে না, পরিবর্তন হইতেছে কি এই যে এই ধ্রুবকটা। আবার দেখো এটার লম্বরেখার সমীকরণ কি হবে? লম্বরেখার সমীকরণ উল্টায় যাবে। ধরো এক্স এর সহগ কি ছিল? এক্স এর সহগ ওয়াই এর সহগ হয়ে যাবে, ওয়াই এর সহগ এক্স এর সহগ হয়ে যাবে, এবং তাদের মধ্যে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস ধ্রুবকও চেঞ্জ হবে। আমি বলি দেখো এক্স ওয়াই এর সহগ কি ছিল? বি, তো এটা হয়ে যাবে এক্স এর সহগ বি এক্স। এক্স এর সহগ কি ছিল? এ, এটা হয়ে যাবে এ ওয়াই প্লাস কে ইজ ইকুয়ালস টু 0, এবং তাদের মাঝের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস ছিল মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এটাই এটার লম্বরেখা হবে এটা। এখানে সবগুলি চেঞ্জ হবে, এক্স এর সহগ ওয়াই যাবে, ওয়াই এর সহগ এক্স এ যাবে, এবং তাদের মাঝের চিহ্ন পরিবর্তন হবে। তো এখানে দেখো এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে। এই বৃত্তের কেন্দ্র কি হবে?
2 ডিভাইডেড বাই -2 অর্থাৎ 1,2 এবং ব্যাসার্ধ কি হবে r ইজ ইকুয়ালস টু √1 + 4 + 4 3 একক। যে সকল স্পর্শক এত রেখার উপর লম্ব, ওকে, এ রেখার লম্ব রেখার সমীকরণ কি ওই সূত্র অনুযায়ী, মানে এটা অনুযায়ী দেখো 4x + 3y + k ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এটার লম্ব রেখা, এটা একটা বৃত্ত, এটা ছিল একটা রেখা, এটার লম্ব রেখা হয়ে যাবে। প্রশ্ন মতে এটাকে সিদ্ধ করাইতে হবে বৃত্তের কেন্দ্র দিয়ে 4 × 1 + 3 × y + k ডিভাইডেড বাই x এর সহগ বাই y এর সহগ 4² + 3² ইজ ইকুয়ালস টু হবে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কত 3। ওকে, এখানে k এর দুইটা ভ্যালু বের হবে, কেন বলো তো? কজ মডিউলাস উঠিয়ে দিলে প্লাস মাইনাস হয়ে যাবে। আচ্ছা, কেন y এর ভ্যালু বসাই নাই না? 3 × y এর ভ্যালু ছিল 2, 6 হয়ে যাবে। 4 + 6 + k ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু 3। 10 + k ইজ ইকুয়ালস টু 3 × 5 = 15 বা 10 + k ইজ ইকুয়ালস টু ±15, কজ মডিউলাস উঠাইলে প্লাস মাইনাস হয়ে যায়, এটা বেসিক, সরলরেখার বেসিক। তাহলে k ইজ ইকুয়ালস টু, ধরো প্লাস, প্রথম +15 ধরি, প্লাস নিয়ে, তাহলে +15 -10 হয়ে যাবে 5 প্লাস নিয়ে। এখন যদি মাইনাস নিই তাহলে হবে -15 -10 -25 মাইনাস নিয়ে। দেখো তাহলে সমীকরণ দুইটা আসছে, এটা এই রেখাটার লম্ব রেখার সমীকরণ দুইটা, 4x + 3y + 5 ইজ ইকুয়ালস টু 0 একটা, 4x + 3y - 25 ইজ ইকুয়ালস টু 0 দুইটা সমীকরণ আসছে। কারণ এটা বৃত্তের, দেখো এখানে একটা স্পর্শক হইতে পারে, এখানে আরেকটা স্পর্শক হইতে পারে। ধরলাম এটা ছিল এই রেখাটা, 3x + 4y ধরলাম এটা ছিল, এটা লম্ব রেখা, এই দুইটাই হইতে পারে। এই জন্য এখন সমান্তরালটা আরো ইজি। কি ছিল রেখাটা, কি ছিল 3x - 4y + 5, এটা সমান্তরাল হবে 3x - 4y + k ইজ ইকুয়ালস টু 0। প্রশ্ন মতে 3 × 1 কেন্দ্র দিয়ে সিদ্ধ করতে হবে, -4 × 2 + k ডিভাইডেড বাই 5ই হবে, কজ ইন্টারচেঞ্জ হইলেও সমস্যা নাই, সেম টু সেম থাকে, ইজ ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ কত ছিল 3 না? বৃত্তের ব্যাসার্ধ ছিল 3, এখানেও কে দুইটা ভ্যালু আসবে, 3 - 8 + k ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু 3, মডিউলাস হয়ে যাবে। এখানে কত k - 5 ইজ ইকুয়ালস টু 15 বা k - 5 ইজ ইকুয়ালস টু +-15 বা k ইজ ইকুয়ালস টু, যদি আমি প্লাস নেই তাহলে হবে 20, যদি মাইনাস নেই তাহলে হবে -10। এখানে দুইটা সমীকরণ হবে 3x - 4y + 20 ইজ ইকুয়ালস টু 0, একটা 3x - 4y - 10 ইজ ইকুয়ালস টু 0, দুইটা। তো এটা ইজি ছিল, একটু লেন্দি, বাট জিনিস ইজি। যারা সরলরেখা পড়ছো তাদের কাছে তো কোনো ব্যাপারই না, যারা সরলরেখা না পড়ছো তাদের কাছে একটু টাফ লাগতে পারে। ওকে, তারপরের ম্যাথে যাই। বৃত্ত x² + y² + 4x - 8y + 2 ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে বৃত্তের সমীকরণ। এর স্পর্শকগুলোর সমীকরণ বের করো যারা অক্ষদ্বয়কে সমান ও বিপরীত চিহ্নে খণ্ডিত করে। ওকে, এইটা সরল রেখার বৃত্ত মিক্স। তোমরা যারা সরল রেখা পড়ছো, এখানে একটা, এই যে ধরো যে এটা অক্ষ এভাবে কাটে, তাহলে এটা সমীকরণ কি ছিল, x/, ধরো এটাও a এটাও a, x/a + y/a ইজ ইকুয়ালস টু 1, এরকম একটা সমীকরণ ছিল, মনে আছে? তো এখানে এটাই হবে। এখানে দেখো বৃত্তের কেন্দ্র কি, কেন্দ্র হবে -2,4, আর ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে √4 + 16 - 2, ব্যাসার্ধ হবে 3√2 একক।
এখানে কি বলছে, স্পর্শকগুলির সমীকরণ বের করো যারা অক্ষ থেকে সমান ও বিপরীত চিহ্নে খণ্ডিত করে, অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস এ ইজ ইকুয়ালস টু 1 সমান। দেখো এ আর মাইনাস এ সংখ্যিকভাবে কিন্তু সমান, কিন্তু একটা আরেকটার বিপরীত, বুঝছো? সমান ও বিপরীত চিহ্নে খণ্ডিত করে, অর্থাৎ 1 আর -1, এখানে 1 কিন্তু সমান, একটা সংখ্যা রেখার ডানে একটা বামে, এটাই এটাই বুঝাইছে এখানে। তো x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু, সরি, x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু a। সুতরাং x মাইনাস ওয়াই মাইনাস a ইজ ইকুয়ালস টু 0। এটা হইতেছে স্পর্শকগুলোর সমীকরণ। আচ্ছা, দুইটা সমীকরণ আসবে না, স্পর্শকের দুইটা সমীকরণ আসবে। তো যখন মডিউলাস দিব তখন দুইটা আসে, এর আগের ম্যাথে দেখছো, এই ম্যাথটা ম্যাথটাই দেখছো, দুইটা সমীকরণ আসে। ওকে, তো প্রশ্ন মতে সিদ্ধ করাই দেবো, এই বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করাই দেবো। তো -2 -4 মাইনাস এ মডিউলাস হবে, তো মাইনাসের কোনো খেলা নাই। রুট ওভার অফ 1 প্লাস 1 স্কোয়ার হবে, অবশ্যই স্কোয়ার, 1 এর স্কোয়ার দিলেও যা না দিলেও তা, ইজ ইকুয়ালস টু 3√2 অর্থাৎ ব্যাসার্ধ। তো দেখো এখানে মাইনাস যদি আমরা কমন নেই, -6 মাইনাস এ, এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে প্লাস হয়ে যাবে, আর মডিউলাস দিলে মাইনাস চলে যাবে। √2 ইজ ইকুয়ালস টু 3√2। ওকে, a প্লাস 6 ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 3√2 ইন্টু √2, এখানে 3 দুগুণা 6 হবে, √2 ইন্টু √2 ইজ ইকুয়ালস টু 2 হয়। এর মডিউলাস হবে। আচ্ছা, মডিউলাস একবার উঠাই দেই, মডিউলাস একবার উঠাইলে প্লাস মাইনাস হয়ে যাবে। a প্লাস 6 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ 3 দুগুণা 6। ওকে, a ইজ ইকুয়ালস টু, যদি আমরা প্লাস নেই তাহলে হয়ে যায় 0, আর যদি মাইনাস নেই তাহলে হয় -12। ধরে সমীকরণ দুইটা আসে, দেখো x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0 একটা, x মাইনাস ওয়াই প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0 আরেকটা। হ্যাঁ দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে এর আগে মাইনাস ছিল না, তো এখানে -12 আসছে, মাইনাসে মাইনাসে প্লাস। তো এটা আগেরটার মতোই, শুধু এটা তোমার সরল রেখা যদি পড়া থাকো তাহলে পারবা। দেখো সমান ও বিপরীত চিহ্ন মানে একটা যদি এ ধরো আরেকটা মাইনাস এ ধরতে হবে, অর্থাৎ এটা এইভাবে আছে, একটা এ একটা মাইনাস এ, বা এভাবে, বা না, এই থার্ড কোয়াড্রেন্টে হবে না, কেন বলতো? থার্ড কোয়াড্রেন্টে দোনোটাই কিন্তু মাইনাস, এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, হয় সেকেন্ড কোয়াড্রেন্ট অথবা ফোর্থ কোয়াড্রেন্টে হবে, যদি এটা যেটা বুঝাইছে আর কি। x মাইনাস 3y ইজ ইকুয়ালস টু c রেখাটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 15 ইজ ইকুয়ালস টু 0 এর স্পর্শক হলে স্পর্শকটি কর্তৃক x অক্ষের খণ্ডিত অংশ কত একক হবে? আচ্ছা, এখানে দেখো একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এটা যদি আমরা সরলরেখার চ্যাপ্টার দিয়ে ভাবি, x মাইনাস 3y ইজ ইকুয়ালস টু c, এটাকে যদি আমরা ভাগ করে দেই, x ডিভাইডেড বাই c মাইনাস 3y ডিভাইডেড বাই c ইজ ইকুয়ালস টু 1, বা এখানে x ও y এর সব 1 থাকতে হবে। দেখো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে x বাই c মাইনাস, প্লাস ধরলাম, y বাই, কজ এখানে প্লাস থাকে এই সূত্রটায়, y বাই, সরি y না, c বাই 3 মাইনাস c বাই 3 মাইনাস c বাই 3 ইজ ইকুয়ালস টু 1। এখানে আমাদের জানতে চাইছে x অক্ষের খণ্ডিত অংশ, অর্থাৎ c ইজ ইকুয়ালস টু হোয়াট জানতে চাইছে। কজ এখানে দেখো এরকম একটা আছে, এটা হোয়াট এভার মাইনাস আছে, বুঝছি, তো ধরে নাও এটা এটা নিয়ে আমার মাথা কামানোর দরকার নেই, এটা মাইনাস আসছে, অর্থাৎ এটা এই কোয়াড্রেন্টটা হবে, ফোর্থ কোয়াড্রেন্টে হবে, যাই হোক এটা আমার মাথা কামানোর দরকার নেই, আমার দরকার c,0 অর্থাৎ c এক্স অক্ষের খণ্ডিত অংশ, এইটুক দরকার। তো c এর ভ্যালু বের করলেই হয়ে যায়। এত রেখাটি এত এর স্পর্শক, অর্থাৎ বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র হবে 3,-4, আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু √9 + 16 - 15,
√10 একক। এই রেখাটি এত বৃত্তের স্পর্শক হলে, স্পর্শক হওয়ার শর্ত কি? প্রশ্ন মতে একই তো, টাইপ একই, প্রশ্ন মতে শুধু তোমাদের টাইপ একই, আলাদা আলাদা কয়েকটা ম্যাথ করাইতেছি যাতে তোমরা যখন বইয়ের ম্যাথ করতে যাবে তখন ইজি হবে। তো এই সরল রেখাটাকে, 1 নং সরল রেখাকে এই বৃত্তের কেন্দ্র দিয়ে সিদ্ধ করাইলে কি আসে দেখো। x এর জায়গায় 3 -3 ইন্টু y জায়গায় -4 মাইনাস c মডিউলাস ডিভাইডেড বাই √x এর সহগ 1 স্কয়ার প্লাস y এর সহগ -3, এর খেলা নাই, 3 স্কয়ার হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু √10। আমার দরকার এখানে c এর মান, দুইটা আসবে, খণ্ডিত অংশ দুইটা মানে খণ্ডিত অংশ দুই সেট দিয়ে হইতে পারে। দেখো y মাইনাস x প্লাস, না একটাই তো হওয়া পসিবল, দাঁড়াও দুইটা কিভাবে? তো দুইটা কিভাবে পসিবল? আমার তো মনে হইতেছে একটাই পসিবল। আচ্ছা দেখি, যদি একটা পসিবল হয় তাহলে তো আরেকটা এই এমন মান আসবে যেটা আসবেই না, কি আসবেই না, তখন হয়ে যাবে। এই যে এরকম সূত্রগুলি a প্লাস বি হোল স্কোয়ার এরকম করে যায়, তখন একটা আসে। দেখি যদি দুইটা আসে তাহলে দুইটাই, হয়তো আমার এখন মাথা কাজ করতেছে না কিভাবে দুইটা আসে। যাই হোক দেখি কয়টা আসে। 3 মাইনাস মাইনাসে প্লাস 12 মাইনাস c ডিভাইডেড বাই √10 ইজ ইকুয়ালস টু √10। দেখো এখানে কত, 15 মাইনাস c মডিউলাস ইজ ইকুয়ালস টু √10 শুধু 10 15। আচ্ছা এখানে c মাইনাস 15 লিখি, মডিউলাস যেহেতু কোনো সমস্যা নেই। 10 ইজ ইকুয়ালস টু c মাইনাস 15 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 10, c ইজ ইকুয়ালস টু, যদি প্লাস 10 ধরি তাহলে 25, যদি মাইনাস 10 ধরি তাহলে শুধু 5। দেখো c এর মান দুইটা আসছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো c এর মান দেখো, y এর মান যদি ঋণাত্মক হয় c এর মান একবার এভাবে কাটতে পারে, আরেকবার এভাবেও কাটতে পারে। দেখো সেম জায়গা দিয়ে দুই জায়গায়, আচ্ছা সমস্যা নেই। তাহলে x অক্ষের খণ্ডিত অংশ কত হবে? x অক্ষের খণ্ডিত অংশ হবে c এর মান 25 আর 5। ওকে, এটাই ছিল এই ম্যাথটা। বুঝছো তো আশা করি c এর মান দুইটা কিভাবে হয়। আর এখানে দেখো যদি y এর ভ্যালু চাইতো তাহলে কি হইতো? যদি বলতো y এর খণ্ডিত অংশ, তাহলে কিন্তু শুধু c হইতো না, বা শুধু মাইনাস c হইতো না, তাহলে -c/3 হইতো। কজ আমাদের y এর সহগ বা x এর সহগ 1 থাকতে হবে এই সূত্রটা খালাইতে গেলে। তো x এর সহগ 1 ছিল, আর x এর খণ্ডিত অংশ শুধু c, সেজন্য এটা হইছে। আর y এরটা কিভাবে হবে তোমরা বের করো, y এরটা কি হবে। তো এখানে আরেকটা নতুন ম্যাথ, যেটা একটু নতুন টাইপের, বাট যারা সরল রেখা পড়ছো তাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না। আমি ম্যাথটা করাইতেই টাইপটা বোঝানোর চেষ্টা করব। আলাদা করে টাইপ রাখলাম না, কজ সরল রেখা যাদের পড়া আছে বেশিরভাগই পড়া আছে, কজ সরল রেখা না পড়ে তো কেউ আর বৃত্ততে আসো নাই। তো আমি ডিরেক্টলি রাখছি, আমি বুঝাইতেছি, তাও যারা না না পড়ছো তারাও যাতে একটু বুঝতে পারো। তো দেওয়া আছে বৃত্তের কেন্দ্র 0,0 আর ব্যাসার্ধ r ইজ ইকুয়ালস টু 8। বৃত্তের যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা এটা যদি একটা বৃত্ত হয়, এটা যে কোনটা, যে কোনো একটা যে হইতে পারে, এটা ধরলাম একটা যে। বৃত্তের কেন্দ্র 0,0, এত বৃত্তের যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ওকে, 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এটা বৃত্তের পুরো যেটার পুরো মাঝামাঝি অংশ। অর্থাৎ এই যেটার উপর যদি আমি কেন্দ্র থেকে এই বিন্দুটার উপর একটা দৈর্ঘ্য আঁকি বা রেখা আঁকি, সেটা হবে এর উপর লম্ব, তার সমীকরণ। ওকে, অর্থাৎ যে এত বিন্দুতে সমদ্বি, আচ্ছা এই যেটার সমীকরণ বের করতে হবে। দেখো এখন আমাদের এই রেখাটার উপর লম্ব, তো আমরা এইটার ঢাল বের করি। m1 ইজ ইকুয়ালস টু 4 মাইনাস 0 ডিভাইডেড বাই 3 মাইনাস 0, অর্থাৎ 4/3। এইটার উপর লম্ব এই রেখাটা m2,
তো m2 হবে -3/4, অর্থাৎ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এবং উল্টায় যাবে। তো জ্যায়ের আমরা ঢাল জানি, জ্যায়ের একটা বিন্দু জানি, তো এটা সূত্র কি, y - y1 = m * x - x1। তো y - 4 ঢাল কত, -3/4 * x - 3। आंसर এটা রাখলেই হবে, আর ভাঙানোর দরকার নাই, কিন্তু তোমরা যারা চাও চাইলে ভাঙাইতে পারো। 4y - 16 = -3x + 9, 3x + 4y - 16 + 9, অর্থাৎ -25 = 0। এখানেও রাখতে পারো, আবার এখানেও রাখতে পারো, যে কোনো এক জায়গায় রাখলেই হবে, এটা সমস্যা নেই। ওকে, তারপরেরটা, এটা একটা বৃত্তের সমীকরণ, যে যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ। আচ্ছা, সেম টু সেম জিনিস, এইটা যে বুঝছো সেইটা পারবা, তো এটা HW, সেম টু সেম, এটা যারা এইটা বুঝছো তারা এটা অবশ্যই পারবে, এটা HW করবা, শেষ। ওকে, এটা একটু মনে হয় বড় ম্যাথ, যেহেতু বড় জায়গায় রাখছি। এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, যাই দেওয়া থাক সবার আগে আমি 4 দিয়ে ভাগ করবো, এটা বৃত্তের সমীকরণ না। এটাকে 4 দিয়ে ভাগ করার পরে হবে বৃত্তের সমীকরণ, x² + y² - 2x 24 4 6 24 না, প্লাস অফ 6y - 17/4 = 0। কেন্দ্র হতে, আচ্ছা কেন্দ্র, এটার কেন্দ্র কি 1, -3, এটার কেন্দ্র 1, -3, আর ব্যাসার্ধ কত, r √1 + 9 + 17/4 = 1 + 9 + 17/4, অর্থাৎ √57/2। বৃত্তের কেন্দ্র হতে এত জ্যাটির উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু হতে, যেটি y অক্ষকে যেখানে ছেদ করে, আচ্ছা এটা y অক্ষকে ছেদ করে কোথায়, দেখো x - y = 6 বা x/6 + y/-6 = 0, অর্থাৎ y অক্ষকে ছেদ করে 0, -6 বিন্দুতে। ওকে, এত বৃত্তের কেন্দ্র হতে এত জ্যাটির উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু হতে, লম্বের পাদ, চিত্র আঁকি, চিত্র না আঁকলে বড় বড় লাগে, 1, -3, এত বৃত্তের কেন্দ্র হতে এত জ্যাটির উপর, আচ্ছা ধরলাম এটা জ্যা, x - y - 6 = জ্যাটির উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, এই যে লম্বের পাদবিন্দু এইটা হতে জ্যাটির y অক্ষকে, আচ্ছা এখন আমার এই বিন্দুটা বের করা লাগবে, এই বিন্দুটা বের করলেই হয়ে যাবে। দেখো এইটার সমীকরণ জানি, এখন যদি আমরা এইটার সমীকরণ বের করতে পারি তাহলে দুইটা সরলরেখা সমাধান করলে এই বিন্দুটা এসে পড়বে। তো এইটার সমীকরণ কিভাবে বের করব, দেখো এই রেখাটার লম্ব রেখার সমীকরণ হচ্ছে এটা, যা 1, -3 বিন্দুগামী। এটার লম্ব রেখার সমীকরণ কি, x + y + k = 0, যা 1, -3 বিন্দুগামী। তাহলে সিদ্ধ করায় দেই, 1 - 3 + k = 0, বা k = কত, 2, k = 2, হ্যাঁ ওকে সেখানে +2 হয়ে যাবে। তো দেখো এই বিন্দুটার, তাহলে এখানে k এর মান 2 পাইলাম, তাহলে এই সমীকরণটা হবে x + y + 2 = 0। এখন দেখো 1 নং রেখা 2 নং রেখা সলভ করলে, 1 2 SOLVE সলভ করলে আমরা পাদবিন্দু পেয়ে যাব। সাইমালটেনিয়াস 1 - 1 = 6, 1 + 1 = -2। ওকে, তাহলে 2, -4, পাদবিন্দু 2, -4। এখন এইটা থেকে এটার দূরত্ব ধরলাম এটা c, আর y অক্ষের এটা ধরলাম d, একটা বিন্দু ধরে নিলাম আর কি। CD = √2 - 0 2² প্লাস -4 -6, so আবার 2² √4 + 4 √8 2√2 মনে হয় না, √8 ভুলে গেছি, √8, হ্যাঁ 2√2 একক। তো এইটা একটু বড় ম্যাথ, কিন্তু যারা সরল রেখার কনসেপ্ট ক্লিয়ার, বৃত্ত মোটামুটি এত টানা লেকচারগুলি ফলো করে আসছো এবং ইনাফ প্র্যাকটিস করছো, তাদের কাছে এটা ব্যাপারই না।
ইজি এন্ড মজা। এগুলি করলে অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশন পাবা, অনেক ধাপের ধাপের ম্যাথ যেগুলি এক ধাপের ম্যাথ ওইগুলি একদম বাচ্চা বাচ্চা লাগবে, ওইগুলি করে স্যাটিসফ্যাকশন পাবো না, ওইগুলি মনে হয় মুখস্থ জিনিস। বাট একটু অনেকগুলি যেগুলি ধাপ আছে এগুলি একটা 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 করে ধাপ আগাবা, একটা একটা করে অ্যান্সার মিলবে, তখন স্যাটিসফ্যাকশন একটা কাজ করে আলাদা। তো প্র্যাকটিস করবা বেশি বেশি। জ্যামিতির চ্যাপ্টারটাই স্যাটিসফ্যাকশনের চ্যাপ্টার। ওকে, এখানে দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, পরস্পরকে স্পর্শ করলে সি এর মান। আচ্ছা, কালকে একটা টাইপ পড়াইছিলাম না, দুইটা বৃত্ত পরস্পরকে কখন স্পর্শ করে না অন্তঃস্পর্শ করে বা নাকি আলতো ভাবে স্পর্শ করে, এটা ওই টাইপেরই। এখানে এটার কেন্দ্র কি -1,0, এটার কেন্দ্র 0,-1। ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে 1 রুট, সরি, এটার ব্যাসার্ধ কি √1 - c, এটার ব্যাসার্ধ √1 - c, অর্থাৎ দুইটা বৃত্তের ব্যাসার্ধই সেম, r1 r2 ইকুয়াল। আবার c1 c2 এর দূরত্ব কত? √1 + 1 √2, অর্থাৎ √2 √1 - c প্লাস √1 - c। যেহেতু অন্তঃস্পর্শ নাকি বহিঃস্পর্শ কিছুই বলেন নাই, তো আমরা বহিঃস্পর্শ ধরবো। √2 2 √1 - c, 2 √2 কাটলে 1 √2 √1 - c। এখন আমরা স্কোয়ার করে দিব। 1 2 × 1 - c, বা হাফ 1 - c, বা c হাফ। শেষ, c হাফ চলে আসবে। সিম্পল ক্যালকুলেশন। বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শক ও বিলম্বের সমীকরণ। ওকে, বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে ধরলাম এটা একটা রেখা, এবং এইটা হচ্ছে বৃত্তের উপরস্থ, এটা ধরলাম কমাকে বৃত্তের কেন্দ্র, x1, y1। বৃত্তের সমীকরণ কি? x² + y² + 2gx + 2fy + c = 0। তো বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এই রেখাটার সমীকরণ তখন হবে কি জানো? রেখাটার একটা বিন্দু জানা লাগবে, স্পর্শ বিন্দু, তাহলে এটা ইজি। x² আছে না, তখন x × x1 প্লাস y² আছে y × y1, মানে এই যে x1 একটা x থাকতেছে আর একটা x এর জায়গায় x1 হইতাছে, একটা y থাকতেছে আর একটা y এর জায়গায় y1 হইতাছে, প্লাস 2g এর মতো থাকলো ইনটু, এখানে দেখো একটা x আছে, তো আমরা একটা x লিখলাম, প্লাস x1 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তো একটা যেহেতু এখানে যদি স্কোয়ার ছিল না, আবার আমরা একটা প্লাস যোগ করছি, আচ্ছা এটা মনে রাখার জন্য, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাখ্যা না, তো মনে রাখার জন্য এখানে যেহেতু একটা x ছিল, স্কোয়ার ছিল না, তো একটা x প্লাস x1 করছি ডিভাইডেড বাই 2 প্লাস 2f ইনটু y প্লাস y1 ডিভাইডেড বাই 2 প্লাস c = 0। অর্থাৎ x² রিপ্লেসমেন্ট হয়ে যাবে x × x1, y² রিপ্লেস হয়ে যাবে x × y1, আর শুধু x থাকলে হবে x প্লাস x1 ডিভাইডেড বাই 2, শুধু y থাকলে হবে y প্লাস y1 ডিভাইডেড বাই 2। তো এই কনসেপ্টে একটা ম্যাথ দেখে ফেলি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা ম্যাথ আছে। আচ্ছা, আর অভিলম্ব, এখানে তো অভিলম্ব চাইছে না, তো অভিলম্ব কি? এইটারে শুধু যে সরলরেখার কনসেপ্ট দিয়ে এক্স ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, তাদের মধ্যবর্তী চিহ্ন পরিবর্তন, তার একটা পানি খাই। এর মধ্যবর্তী চিহ্ন পরিবর্তন হবে, এটাই জাস্ট, আর কিছু না। এখানে এই কনসেপ্টের একটা ম্যাথ আছে। বৃত্তে এত বিন্দুতে স্পর্শক অভিলম্বের, আগে স্পর্শক বের করি, সূত্রটাকে লিখে দিই, x × x1 প্লাস y × y1 প্লাস 2gx প্লাস x1 ডিভাইডেড বাই 2 প্লাস 2fy প্লাস y1 ডিভাইডেড বাই 2 প্লাস c = 0, যা 3,1 বিন্দুতে স্পর্শ করে। তখন আমরা সিদ্ধ করাই দেব 3x প্লাস y প্লাস 2g ইন্টু x প্লাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস 2f। আচ্ছা, এখানে 2 কিন্তু চাইলে কাটতেও পারো, তো আমি সূত্র যেহেতু এভাবে, তো আমি সূত্রের সাথে কাটলাম না, পরে কাটতেছি। y প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস c = 0। এখন আমরা 2 কাটে দিই, সমস্যা নেই।
আচ্ছা আমরা জি কেন রাখলাম, সরি আমি তো বৃত্তের সমীকরণ না লিখে আমি ডিরেক্ট সাধারণ সমীকরণ দিয়ে করে ফেলছি, সরি সরি। 3x প্লাস ওয়াই মাইনাস 4 ইন্টু এক্স এর জায়গায় এক্সচেঞ্জ হবে, এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস 10 y প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। সরি আমি সাধারণ সমীকরণ দিয়ে করে ফেললাম, সেজন্য তো বলি জি কেন এফ কেন। প্লাস ওয়াই মাইনাস এখানে 2 কাটলে 2 ইন্টু এক্স প্লাস, আচ্ছা এগুলি তোমরা ধাপে ধাপে করাই ভালো, অ্যাডমিশন ফেজে ডিরেক্ট করে ফেলবা, ডিরেক্ট ক্যালকুলেশন, তখন প্র্যাকটিস হয়ে যাবে। এখন যেহেতু ফার্স্ট এখন যদি প্রথম করতেছো তো আস্তে ধীরে ভেঙে ভেঙেই করো, বোর্ড পরীক্ষায় ভেঙে করলে স্যাররা বেশি খুশি হয়। 3x প্লাস ওয়াই মাইনাস 2x মাইনাস 6 প্লাস 5y প্লাস 5 মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। প্লাস 3x থেকে মাইনাস 2x গেলে থাকে x প্লাস একটা y 5টা y প্লাস 6y, এটা কাটা। তো এগুলো আবার পরীক্ষায় কাটতো না, আমি কিন্তু বোঝানোর স্বার্থে বা যাতে হিসাব করতে সুবিধা হয় সেজন্য কাটতেছি, পরীক্ষার সময় আবার এভাবে কাটা দিও না। মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, রাইট? তো স্পর্শকের উপর অভিলম্ব, এখন এটার অভিলম্ব কি হবে? 6x minus y plus k is equals to 0, যা 3,1 বিন্দুগামী। তো এখানে আমরা সিদ্ধ করাই দিই, 6 into 3 minus 1 plus k is equals to 0। এখান থেকে আমরা k এর মান পেয়ে যাব, k is equals to 318 minus 1 17 minus 17। তো এটা আবার এখানে বসাই দিব, 6x minus y minus 17 is equals to 0। এটা দুইটা সমীকরণ, ঠিক আছে? বুঝছো? না বুঝলে কমেন্ট করে জানাও, আমি তো অনেক মনে হয় ফাস্ট পড়ায় ফেলতেছি, বাট এইগুলি তো আমি পড়ায় আসছি এর আগে, বুঝছো? সেজন্য আমি ক্যালকুলেশন তো অত স্লো দেখানোর কিছু নেই, বেসিক গুলি আস্তে দেখাবো না, একবার বলবো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, আচ্ছা ধরো এইটা একটা বিন্দু x1, y1, এটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, এটা বৃত্ত, এটা বৃত্তের স্পর্শক। স্পর্শক কিন্তু দুইটা হবে, দুইটার বেশি হওয়া পসিবল না, দুইটার বেশি হওয়া পসিবল না, কেন বলতো? একটা বিন্দু থেকে আর কি, ধরো এই বিন্দু থেকে আর কোথায় স্পর্শক দিবা, আর যেখানেই দাও হয়তো ক্রস করবে নাহলে বৃত্তের বাইরে দিয়ে চলে যাবে, স্পর্শ করবে না। আর স্পর্শক দুইটাই সমান হবে, একটা বিন্দু থেকে যাচ্ছে আর সেম টু সেম জায়গায় স্পর্শ হবে। তো এইটার দৈর্ঘ্য কি? ধরো বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0, বৃত্তের সাধারণ সমীকরণ। এইটাকে কি করতে হবে? ধরো এটা p, স্পর্শকটা ধরলাম এটা s, পুরো স্পর্শকটার দৈর্ঘ্য ধরো sp ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ দৈর্ঘ্য না x এর জায়গায় x1 স্কয়ার প্লাস সব সেম থাকবে, খালি x1 y1 দিয়ে সিদ্ধ করাই দিবা, তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবো y1 প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c ইজ ইকুয়ালস টু 0। ইজ ইকুয়ালস টু 0 না, যা আসবে তাই আর কি, সমীকরণ তো নেই এখন, দৈর্ঘ্য হয়ে গেছে, এটা দোনোটাই সমান, দোনোটার দৈর্ঘ্য সমান। এটা হচ্ছে সূত্র মনে রাখবা, তাহলে হবে, এটা পেঁচানোর কিছু নাই, এটা ডিরেক্ট সূত্র। তো ওই কনসেপ্টের একটা সূত্র, সরি ম্যাথ, স্পর্শকের দৈর্ঘ্য কত? ধরো sp ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ, আচ্ছা এখানে আমি বৃত্তের সমীকরণ আনি নেই, তো এখন বৃত্ত নাই, ডিভাইডেড বাই 2 করা লাগবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x বাই 2 প্লাস 3 বাই 2y প্লাস 1 বাই 2 ইজ ইকুয়ালস টু 0। তো 1 স্কয়ার প্লাস মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 1 বাই 2 মাইনাস মাইনাস 3 বাই 2 প্লাস হাফ। তো এটা যত আসে ততই স্পর্শকের দৈর্ঘ্য, 1 প্লাস 1 মাইনাস হাফ মাইনাস 3 বাই 2 প্লাস হাফ, মাইনাস হাফ প্লাস হাফ যদি কাটা যেত 1 বাই রুট 2। একক লিখতে বলবো না, আমার এই একক লিখতে অনেক ভুল হয়। ওকে, লাস্ট ম্যাথ আজকের লেকচারের, 3, বিন্দু থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x প্লাস 4y মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা সেম ম্যাথই তো, কি এটাই শেষ ম্যাথ, আর লিখি নাই, সেম ম্যাথই তো, এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ।
ও আচ্ছা, না না সরি, সেম ম্যাথ না। এইটা হইতেছে তোমার বলি, এত বিন্দু থেকে এটা কিন্তু বৃত্তের বহিস্থ বিন্দু, আর এইটা যেটা করেছিলাম এটা কিন্তু এই টাইপটা কিন্তু বৃত্তের উপর স্পর্শ করে আর ওই সমীকরণটা কিন্তু এখন যেটা চাইছে এটা আমি বলি আগে, একে দেখাই 3, -3 এই বিন্দুটা থেকে এটা বৃত্ত স্পর্শকের সমীকরণ, এই যে এই স্পর্শকের সমীকরণ চাইছে বা এই স্পর্শকের সমীকরণ চাইছে। তো এইটা কিভাবে করবা, এটা অনেকগুলি বেসিক মিলায় একটা বেসিক আসে আর কি। তা বৃত্তের এই কেন্দ্র কত, -4, -2, আর বৃত্তের ব্যাসার্ধ কত, সবগুলো আগে লিখবা। আগে বৃত্তের জ্যামিতি যত আঁকবা, আমি অনেকবার বলছি এটা, যত আঁকবা তত ক্লিয়ার হবে। নায়িকা শুধু শুধু লেখা দরকার নেই, শুধু শুধু এত কথা লেখা দরকার নেই, তাহলে আঁকবা √4² + 2² মাইনাস মাইনাসে +5, এটা হচ্ছে 5। বৃত্তের ব্যাসার্ধ 5। তো দেখো এইটার সমীকরণ কি হবে, এই রেখার ধরো সরল রেখায় আমরা কি জানি, একটা রেখার সমীকরণ বের করার জন্য দুইটা শর্ত, হয় বিন্দু দেওয়া থাকতে হবে আর একটা ঢাল দেওয়া থাকতে হবে। মানে এক বিন্দুগামী সরলরেখা বের করার জন্য বিন্দু দেওয়া থাকতে হবে এবং ঢাল দেওয়া থাকতে হবে। এখানে দেখো ঢাল নাই কিন্তু বিন্দু দেওয়া আছে, তো আমরা সরলরেখার বেসিকে যাই ডিরেক্ট। y -3 + 3 = m × x - 3। এখানে দেখো শুধু m মিসিং, আচ্ছা এটা আমরা আরো সিম্পলিফাই করি, mx - 3m - y - 3 = 0, বা mx - y - 3m - 3 = 0। এইটুক ধ্রুবক, লাস্টের টুক ধ্রুবক আর এইটুক এটা। ওকে, তো কালকে মানে আজকের লেকচারেরই শুরু থেকে আমরা কি দেখছিলাম মনে আছে? মনে করো তো, দেখো যে এই কেন্দ্র থেকে এই সরল রেখাটার, মানে এটা তো লম্ব, এই কেন্দ্র থেকে এটা লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র যখন, সরি, এই কেন্দ্র থেকে এই লম্ব রেখার সমীকরণ যখন বের করার শর্ত কি ছিল, এ লম্ব রেখা থেকে এই কেন্দ্রের দূরত্ব = বৃত্তের ব্যাসার্ধ। দেখো এটার সমীকরণ, এটা এই লম্ব রেখাটার সমীকরণ, এটা 1 নং সমীকরণ হচ্ছে এটার সমীকরণ, এই রেখাটার সমীকরণ বা এই রেখাটার সমীকরণ। আমরা বৃত্তের কেন্দ্র জানি, রাইট, ব্যাসার্ধ জানি, তো সেম ওইটা লাগাই দিলেই হবে, মানে ওই রুলসটা। দেখো প্রশ্ন মতে আচ্ছা তোমরা কি এই সাইড দেখতে পারো না, আমি এটা আবার লিখি, mx - y - 3m - 3 = 0, যা -4, -2 বিন্দু গামী এবং তার দূরত্ব হচ্ছে 5। তো এটা আমি সিদ্ধ করাই দেই, m বের করলেই হয়ে যাবে। তো আমার দরকার শুধু m বের করলে আমরা ওই সমীকরণটা পেয়ে যাবো সরলরেখার। m × -4 মাইনাস মাইনাসে মাইনাসে +2 -3m - 3 ডিভাইডেড বাই √m² + 1, এটা একটা মডিউলাস হবে = 5। এখানে আমার একটাই আননোন, m বের করতে হবে, রাইট? এখানে সবচেয়ে সহজ বুদ্ধি স্কয়ার করে দিতে হবে। সরি, গলা একটু খুশখুশ হইতেছে, স্কয়ার করে দিতে হবে। তার আগে আমি একটু সিম্পলিফাই আরো করি, -4m প্লাস -1 - 3m √m² + 1 = 5। এখানে আরো ক্যালকুলেশন করে নিই একবারে। আচ্ছা এখানে দেখো মাইনাস আছে, মাইনাস একবারে কমন নিয়ে নিলে প্লাস হয়ে যাবে, দুটোটাই প্লাস হয়ে যাবে। 7m - 1 হোল স্কয়ার = 25 × m² + 1, 49m² - 7 × 14m + 1 = 25m² + 25। এখন 49 - 25 করলে হয় 24m² - 14m - 24 = 0। তো এটা ডিরেক্টলি পলিনোমিয়ালসে চলে যাবা, ক্যালকুলেটর সলিউশন হয়ে যাবে, বা মিডল টার্ম করতে পারো, ক্যালকুলেটর করলেই হবে, এখন সমস্যা নাই। তো দেখো m এর দুইটা মান আসে, m = 4/3 - 3/4। তো
দুইটা ভ্যালু আসার কারণ কি দেখো, দুইটা ভ্যালু আসার কারণ এই দুইটা হয়তো লম্ব, বুঝছো, এই দুইটা লম্ব, সেজন্য দেখো হয়তো এভাবে আছে, এই যে বৃত্তটা হয়তো এভাবে আছে, এভাবে, আর এইটা হচ্ছে বিন্দু 3, -3, সেজন্য দুইটা হয়তো লম্ব, সেজন্য এম এর মান দুইটা আসছে, এটা এটা। ওকে, অনেক সময় এম এর মান একটাই আসবে, তখন একটা আসা পসিবল না, বেশিরভাগই তো দুইটা আসবে। আচ্ছা, করতে করতে বুঝে যাবে। এম এর মানটা আমরা এই রেখায় বসায় দিলে হয়ে যাবে 4/3x - y - 3 ইন্টু 4/3 - 3 = 0। এটা একটা সমীকরণ। আরেকটা হচ্ছে -3/4x - y - 3 ইন্টু 3/4 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, প্লাস -3 = 0। এটা 2 নাম্বার সমীকরণ। তো বুঝছো তো, আশা করি বুঝছো লেকচারটা। এই ম্যাথটা একটু টাফ, যারা আর কি ধরতে পারবা তারা ঠিক আছে, মানে এটা তিনটা চ্যাপ্টার, মানে তিনটা ম্যাথের কম্বিনেশন। সরল রেখা কনসেপ্ট জানা লাগবে, প্লাস এর আগের লেকচারটা যেটা শিখাইলাম বৃত্ত থেকে বৃত্ত থেকে তার ব্যাসার্ধ সমপরিমাণ লম্ব দূরত্ব, লম্ব দূরত্বের সরল রেখার সমীকরণ, ওই কনসেপ্টটা আর এটা একটা আর কি, তিনটা মিক্স করে একটা কনসেপ্ট। আশা করি বুঝছো। তো এই ছিল আমাদের আজকের লেকচার, দেখা হবে পরবর্তী লেকচারে।